ফিফা 2026 ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে নরওয়েতে অবস্থান করছে ইসরায়েলের জাতীয় ফুটবল দল। এরই মধ্যে গাজায় যুদ্ধবিরতির খবর পৌঁছে গেছে তাদের ড্রেসিং রুমে। শান্তি চুক্তির খবর পেয়ে ক্রীড়াঙ্গনে স্বস্তি ফেরার বার্তা দিয়েছেন দলের কোচ র্যান বেন শিমন এবং ক্যাপ্টেন এলাজার এলিদাসা। শনিবার অসলোতে নরওয়ের বিপক্ষে মাঠে নামার আগে প্রেস কনফারেন্সে শিগগিরই নিজ দেশে হোম ম্যাচ খেলতে পারার উচ্ছ্বাস প্রকাশ করে বেন শিমনের দল। অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালিয়ে আসা ইসরায়েলে নিরাপত্তা শঙ্কার কারণে কোনো দেশই সেখানে সফর করে না। সে কারণে ইসরায়েলি ফুটবল দলের হোম ম্যাচগুলো হাঙ্গেরিতে খেলতে হয়। ফলে যুদ্ধবিরতি শুরু হওয়ায় নিজ দেশে অন্যদের আমন্ত্রণ জানানোর জন্য ব্যাকুলতা প্রকাশ করেন কোচ র্যান বেন শিমন। আমাদের 48 জন জিম্মি স্বজন দেশে ফিরে আসবে, এরপর শান্তির সময় আসবে। আমরা আশা করি তখন উয়েফা ড্রতে দলগুলো ইসরায়েলে খেলতে আসবে। আমরা নরওয়েকেও আতিথ্য দিতে চাই। আমাদের দেশের মানুষের জন্য নিজ দেশের মাটিতে খেলতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যেতে পারেননি দলের ক্যাপ্টেন এলাজার এলিদাসা। বলেন, ফুটবলের রাজনীতি জড়িত হওয়া উচিত নয়, তবে মাথার উপর দিয়ে যা যাচ্ছে তা উপেক্ষা করা অসম্ভব। এলাজার জানান, যুদ্ধবিরতি অবশ্যই তাদের মানসিকভাবে স্বস্তি এনে দিয়েছে। অবশ্যই এটা আমাদের মনে এক ধরনের স্বস্তি এনে দিয়েছে, কারণ আমাদের জিম্মি স্বজনরা বাড়ি ফিরে আসবে। এটার জন্য আমরা 2 বছর ধরে অপেক্ষা করছি এবং লড়াই করছি। এটা গোটা ইসরায়েলের জন্যই রোমাঞ্চকর। হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি সই হওয়ার পর বৃহস্পতিবার গভীর রাতে তা অনুমোদন করে ইসরায়েলের মন্ত্রিসভা। এরপর শুক্রবার স্থানীয় সময় দুপুর 12টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতির ফলে গাজায় হামাসের হাতে জিম্মি 48 জন ইসরায়েলি মুক্তি পাবে। বিপরীতে ইসরায়েলের কারাগারে বন্দী 1950 জন প্যালেস্টিনিয়ান ছাড়া পাবে বলে আশা করা হচ্ছে। আজিমুর রশিদ কনক, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।